আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ে যে 10 তারিখে যে পরীক্ষাটি আছে সেই বিষয়ে প্রশ্নটি নিয়ে আসলাম। এই যে দেখো এখানে এই প্রশ্নটি ঝাপসা বিদায় বোঝা যাচ্ছে না, বিদায় আমি এখানে তোমাদের জন্য প্রশ্নটি সাজালাম সুন্দর করে। এই যে দেখো এখানে, চলো আমরা প্রশ্নটি আলোচনা করি। ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করো। তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তোমরা নিশ্চয় জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময়ে ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। এই বিষয়ে কাজ 1 দেওয়া হয়েছে তোমাদেরকে, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার প্রথম কাজ হচ্ছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও, তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। এখানে একটা ছক তৈরি করতে বলা হয়েছে তোমাদেরকে। তোমাদের দুইজন বন্ধুর কাছ থেকে চিন্তা ভাবনাগুলো জেনে, কোন বিষয়ে, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে, ঠিক আছে, চিন্তা ভাবনাগুলো জেনে একটি ছক লিখতে বলা হয়েছে। এরপর দ্বিতীয় নাম্বার কাজ দিয়েছে, তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো। নিচে একটি নমুনা ছক দেওয়া হয়েছে। এখানে লিখবে তুমি যা খুঁজে পেলে তা, এখানে লিখবে তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেল তা লিখবে, এখানে লিখবে তোমার দ্বিতীয় বন্ধু যা যা খুঁজে পেল। এবার তোমাদের কাজ 2 হচ্ছে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এখানে তোমার বন্ধুরা যে প্রাকৃতিক দুর্যোগের সময় যে চিহ্নিত করেছে, সে চিহ্নিত সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি কি সমস্যা তারা সম্মুখীন হয়েছে সেটা তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। এরপরে কাজ দিয়েছে এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা এখানে উল্লেখ করো। এরপর তোমার কাজ 3 নাম্বার কাজ দেওয়া হয়েছে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। মানে সমস্যা সমাধান করার জন্য ইসলামের আলোকে তোমার কি কি করণীয় সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। প্রথমে 4 জন বন্ধুর সাথে আলোচনা করতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয়, এখানে তোমার বা তোমাদের করণীয় বোঝাচ্ছে কি কি তা ছকে লিখে উপস্থাপন করতে বলা হয়েছে। প্রথমে লিখতে বলা হয়েছে ইসলামের বিধিবিধান সম্পর্কে, এরপরে লিখতে বলা হয়েছে আমার অথবা আমাদের করণীয় সম্পর্কে, এরপরে লিখতে হবে তোমাকে এই ছকে চর্চা অথবা অনুশীলনের কৌশল সম্পর্কে। এরপর 4 নাম্বার কাজ হচ্ছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। মানুষ ও প্রকৃতির কল্যাণ মানে তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত চক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। মানে মানুষ এবং প্রকৃতির কল্যাণ তুমি কিভাবে করতে পারো সেই বিষয়ে এখানে এই নমুনা ছকটির উত্তর করতে হবে। তো অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ, এই ছকটি ক্রমানুসারে কি করতে হবে তোমাদেরকে পূরণ করতে হবে। কি বিষয়ে? বিষয়টি হচ্ছে মানুষ এবং প্রকৃতির কল্যাণে কি কি করা যায় সে বিষয়ে, কিভাবে করা যায় সে বিষয়ে। এবার 5 নাম্বার কাজ হচ্ছে একটি প্রতিবেদন লেখা। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তাহলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলোর উত্তর নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আসছি আবার। প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে। ঠিক আছে? ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।